আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনা করব সৌদির তাকামুল সার্টিফিকেট নিয়ে। আপনি কিভাবে সৌদির তাকামুল সার্টিফিকেট পাবেন, খুব সহজেই কিভাবে পাবেন, এ টু জেড বিস্তারিত আলোচনা করব। সবাই এর সাথে থাকুন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ। প্রিয় দর্শক, সকলেরই জানা আছে কিছুদিন আগে সৌদির গভর্নমেন্ট নিয়ম করেছেন যে এখন থেকে যে সকল কর্মী সৌদি আরব যাবেন তাদের অবশ্যই তাকামুল সার্টিফিকেট লাগবে। তাকামুল সার্টিফিকেটটা কি? তাকামুল সার্টিফিকেট হলো এটা একটা জব সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে কাজের উপর যাচ্ছেন সেই কাজের একটা দক্ষতার একটা সার্টিফিকেট। এটা হলো সৌদি আরবের একটি সরকারি পরীক্ষা। তাকামুল সার্টিফিকেটটা, এই পরীক্ষার মাধ্যমে কর্মী কাজের দক্ষতা যাচাই করা হয়, এবং এই পরীক্ষা পাশ করলে কর্মী সার্টিফিকেট পাবেন। আর যদি পাশ না করেন তাহলে কর্মী সার্টিফিকেট পাবেন না। এখন এটা কেন গুরুত্বপূর্ণ? এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে যদি তাকামুল সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে এটা নিশ্চিত হয় যে আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজের যোগ্য আপনি। অর্থাৎ আপনি যদি ড্রাইভিং এ যান তাহলে আপনি ড্রাইভিং এর যোগ্য। আপনি যদি ম্যানেজিং এ যান আপনি ম্যানেজিং এর যোগ্য। আপনি যদি সেলসম্যানে যান সেলসম্যানের যোগ্য। আপনি যদি রেস্টুরেন্টে যান আপনি রেস্টুরেন্টের যোগ্য। অর্থাৎ যেই কাজে যান আপনি সেই কাজেরই যোগ্য আপনি। কিছুদিন আগে তাহমিল ও তানজিলাত এটার মধ্যে সার্টিফিকেট লাগতো না, এখন গভর্নমেন্ট সব বিষয়ের মধ্যে সার্টিফিকেট লাগে। তাহমিল ও তানজিলাত সব সৌদির এ টু জেড সব ভিসার মধ্যে এখন সার্টিফিকেট লাগতেছে। শুধু আপনার ক্লিনার ভিসা আর দুই একটা ভিসা বাকি আছে, এগুলোর মধ্যে এখন পর্যন্ত সার্টিফিকেট লাগে না। এবার আসেন আপনি সার্টিফিকেট কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন এ বিষয়ে আলোচনা করি। সার্টিফিকেট জন্য আপনাকে কি কি করতে হবে এ বিস্তারিত আলোচনা করছি। আমি প্রথমে বলবো যে আপনি সার্টিফিকেট কোথা থেকে নেবেন। বাংলাদেশের মধ্যে মোট 11টি জায়গা রয়েছে যেখান থেকে আপনি সার্টিফিকেট নিতে পারবেন। আমি নামগুলো বলে দিচ্ছি। বগুড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, তারপরে হলো যে রাজশাহী নীলফামারীতে আছেন রাজশাহী কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে, টাঙ্গাইল কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, তারপরে ময়মনসিংহ আছেন, কুমিল্লা কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে আছে, বরিশাল আছে, বাংলাদেশ কোরিয়া কারিগর প্রশিক্ষণ কেন্দ্র আছে, বাংলাদেশ জার্মান কারিগর প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর। মিরপুর ঢাকায় দুই জায়গায় আছে, মিরপুর 2 নম্বরে, মিরপুর 2, দুটাই মিরপুরে। এই কয়েকটা জায়গায় আপনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আপনি ট্রেনিং করতে পারবেন। ট্রেনিং করে আপনি সার্টিফিকেট অর্জন করতে পারবেন। এবার আসেন সার্টিফিকেট করতে আপনাকে কি কি ডকুমেন্ট সাথে রাখতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে? আপনার 1 নম্বর পাসপোর্ট কপি লাগবে, 2 নম্বর এনআইডি কার্ড লাগবে, 3 নম্বর ছবি লাগবে, 4 নম্বর হলো যে আপনার মোবাইল নাম্বার লাগবে, আর 6 নম্বর হলো যে একটা জিমেল লাগবে। তারপরে আপনি কোন পেশায় যাচ্ছেন সেই পেশার মুফা লাগবে। তারপর হলো যে আপনার যে ডলার, সেই ডলার আপনি ডলারে আবেদন করতে হবে। ডলার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনি ট্রেনিং করতে পারবেন। এরপর আসেন আপনাকে যখন ট্রেনিং করতে যাবেন আপনাকে পরীক্ষা করবে, আপনাকে কি কি পরীক্ষা করবে এবং কি কি পরীক্ষা নিবে এই বিষয়ে আলোচনা করতেছি। আপনাকে 3 ধরনের পরীক্ষা নিতে পারে। একটা হলো যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, আরেকটা হলো যে কম্পিউটার, আরেকটা হলো যে লিখিতভাবে ভাইবা পরীক্ষা নিবে। তো এগুলা তাহমিল তানজিলাত এক এক জনের এক এক ভাবে পরীক্ষা নেওয়া। যারা যে ভিসায় যাবেন তাদেরকে ওই ক্যাটাগরির পরীক্ষা নেওয়া হয় এবং ওই ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হয়। তো এটা বলা যাবে না যে আপনাকে আমাকে কোন আপনি যে ভিসায় যাবেন সেই ভিসার উপরে আপনার পরীক্ষাটা নেওয়া হবে, এবং এখানে ভয় পাওয়ার কিছুই নেই, খুবই সহজ, খুবই স্বাভাবিকভাবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যদি আপনি নর্মাল ভাবে যান যে আমি নর্মাল ভাবে আবেদন করে এই সার্টিফিকেটটা অর্জন করব, এটা একটু কঠিন হয়ে যাবে। কারণ একবার যদি আপনি কোনোভাবে যদি আপনি ফেল করেন তাহলে আপনাকে আবার $50 দিয়ে আপনাকে আবেদন করে আবার আপনাকে পরীক্ষা দিতে হবে। এভাবে যদি আপনি 2-3 বার ফেল করেন তাহলে আপনাকে 3 আর 24 এরকম এই ধরনের টাকা আপনার খরচ হয়ে যাবে। এর চাইতে ভালো সবচাইতে কোনো ওয়াস্তা বা কোনো মাধ্যমাদি, আরবিতে আরব দেশে যেভাবে বলা হয় ওয়াস্তা, তো ওয়াস্তার মাধ্যমে গেলে সবচেয়ে সহজ আর কি, এবং এইভাবেই সবচেয়ে সহজভাবে সার্টিফিকেটটা পাওয়া যায় আর কি। তো এখন এই সার্টিফিকেটটা আসার কারণে অনেকেই ভয় পাচ্ছেন, অনেকেই এদিক সেদিক ঘাবড়াচ্ছেন যে কি হবে না হবে। ভয় পাওয়ার কিছুই নাই, সব কিছুরই সমাধান, সব সমস্যারই একটা না একটা সমাধান আছে অবশ্যই, আল্লাহ তাআলার মেহেরবান।
ইনশাআল্লাহ কেউ ভয় পাবেন না। এই সার্টিফিকেটটা খুবই সহজভাবে ইজিলি করা যাবে। ট্রেনিং করলে আপনি সার্টিফিকেটটা এবং ভালোভাবে পরীক্ষা দিলে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি আল্লাহ তাআলা সবারই ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।